হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু পুরনো ঘরে ফেলে রেখেছি এ ধরনের কিছু টুকরো কাপড় নিয়ে চলে আসলাম। এগুলি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে আজ আপনাদেরকে শেয়ার করব। চলুন কিভাবে পাপোশটা তৈরি করি এই ফেলে দেওয়া কাপড়গুলি দিয়ে সেটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখান থেকে কিছু কাপড়ের টুকরো নিয়ে নিব। এই দেখেন, এখানে আমি কিছু কাপড় নিয়ে নিলাম। তো এই টুকরো কাপড়গুলি দিয়ে আজকের পাপোশটা আমি তৈরি করব। তো এখানে আমি যে কাপড়গুলি নিয়েছি সেই কাপড়গুলির চওড়ার মাপটাই আমি শুধু দেখব, আর লম্বার মাপ আমার দেখার দরকার নেই। লম্বা যতটা আছে ততটাই লাগবে। এই যে 2 ইঞ্চি রয়েছে, 2 ইঞ্চি করে চওড়ার মাপ রয়েছে। কোনোটা বেশি আছে, কোনোটা কম আছে। যেটার বেশি আছে সেটা কেটে বাদ দিয়ে দিব। যেমন এই যে এটা অনেকটাই চওড়া, এটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এটাকে 2 ইঞ্চি করে রেডি করে আমাকে নিতে হবে। তো এরকম ভাবে আমি সমস্ত কাপড়গুলি প্রথমে রেডি করে নেব। এটা 2 ইঞ্চি থেকে হালকা একটু বেশি আছে, সেই কারণে আমি এটাকে একটু কেটে দিচ্ছি। এটা 2 ইঞ্চি থেকে অনেকটাই বেশি। আপনারা হয়তো ভাবছেন যে আমি ফিতে না ধরে 2 ইঞ্চি এটা কি করে আছে, আমি কাপড়টা কেটে নিচ্ছি। কিন্তু আমার একটা চোখের আইডিয়া হয়ে গেছে। আমি সবসময় কাপড় কাটিং করতে করতে আমার একটা মাপ হয়ে গেছে। তারপরও আমি মাপটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু ফিতে না ধরেই কেটেছি। এই যে দেখুন, 2 ইঞ্চি কিন্তু রয়েছে, পুরো 2 ইঞ্চি আছে। তা আপনারা ফিতে দিয়ে প্রথমে মাপ দিয়ে তারপরে দাগ টেনে নেবেন। এই যে এখানে প্রথম কাপড়টা আমি বসিয়ে দুটো পিন দিয়ে আটকিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পিন দিয়ে না আটকিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিতে পারেন। তো আমি পিন দিয়ে আটকিয়ে এখন দ্বিতীয় কাপড়টাকে এর মধ্যে সেট করছি। এই যে বন্ধুরা, এখানে কাপড়গুলি আমার পরপর আমার পছন্দ মতো কালার দিয়ে আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন এই যে সাইডের বাড়তি কাপড়গুলি এগুলি কেটে ফিনিশিং দিয়ে নেব। আর কাটার জন্য এইভাবে এটাকে উল্টিয়ে নিতে হবে। এই যে বন্ধুরা, ডিজাইনটা কিন্তু এমন তৈরি হলো, দারুণ লাগছে। কিন্তু এখনো কাজ বাকি রয়েছে, এর মধ্যে সামান্য অল্প একটু কাজ বাকি রয়েছে। সেটা হলো এইভাবে ঘুরিয়ে আর এই নিচের অংশটায় একটা পাইপিং বসিয়ে দিতে হবে। তাহলেই কিন্তু আমার আজকের এই পাপোশ ব্যবহারের জন্য তৈরি হয়ে যাবে। তা আমি পাইপিংটা এই লাল কাপড়টা দিয়ে দিব। এই লাল কাপড়টা এখানে 2 ইঞ্চি চওড়া রয়েছে। আপনারা চাইলে সরুও করতে পারেন, মোটাও করতে পারেন, সেটা আপনাদের পছন্দ। যেমন এখানে আমি এই যে কালারগুলি ব্যবহার করেছি, এটা আমার পছন্দ মতো করে কালার ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কালার ব্যবহার করবেন।
এই যে বন্ধুরা, এখানে আমার পাপোশটা কিন্তু পুরো রেডি করা হয়ে গেল। দারুণ লাগছে পাপোশটা দেখতে। আমি আপনাদেরকে এদিক দিয়ে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তারপর আবার এইভাবেও রেখে দেখাচ্ছি। তো আশা করি আমার এই আজকের পাপোশটা আপনাদেরও খুব ভালো লেগেছে। পাপোশটা যেমন সুন্দর দেখতে, ঠিক তেমনই কিন্তু বানানোটাও কিন্তু খুব সহজ। এটা সবার দ্বারা সম্ভব, একটু সেলাই জানলে সবাই পারবে। এটা সহজ পদ্ধতিতে একদম পাপোশটা আজকের আমি তৈরি করে আপনাদেরকে দেখালাম। তো এরকম কিছু অল্প টুকরো কাপড় দিয়ে আপনার সংসারের নিত্য প্রয়োজনীয় এমন সুন্দর একটা জিনিস কিন্তু আপনারাও কিন্তু আমার এই ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারেন। তো আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করবেন, সকলের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তা আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।